শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলার রায় প্রসঙ্গে বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, এই মামলার বিষয়ে সর্বশেষ ট্রাইব্যুনাল কি বলছে, বিস্তারিত জানাবেন। প্রিয়া, যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন, আসলে শেখ হাসিনার বিরুদ্ধে যে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছিল এবং সেই আদালত অবমাননার অভিযোগের ধারাবাহিকতায় তাকে ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছিল এবং আজকে ট্রাইব্যুনাল থেকে যেটি জানানো হয়েছে যে 25 মে তাকে সশরীরে হাজির হয়ে তার বিরুদ্ধে যে আদালত অবমাননার অভিযোগটি রয়েছে সেই অভিযোগের বিষয়ে তাকে ব্যাখ্যা দিতে হবে এবং সেই ব্যাখ্যা যদি তিনি দেন তাহলে ট্রাইব্যুনাল ব্যাখ্যা পরবর্তী সেই বিষয়গুলো নিয়ে প্রসিকিউশনের এবং তার আইনজীবীদের কথা শুনে সিদ্ধান্ত দেবেন। আর প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হচ্ছে যদি তিনি ব্যাখ্যা না দেন সেক্ষেত্রে হয়তো আদালতের যে নির্দেশ অমান্য সেই নির্দেশ অমান্যর পাশাপাশি আদালত অবমাননার অভিযোগেও কিন্তু তাকে সাজা দেওয়া হতে পারে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 4-2 ধারায় যে এই সাজার কথা বলা হচ্ছে সেখানে কিন্তু 1 বছরের দণ্ড রয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশনের অ্যাডমিন গাজী এম.এইচ. তামি এবং তিনি আরও বলেন যে এর মধ্য দিয়ে কিন্তু জুলাই আগস্ট গণহত্যার আগে শেখ হাসিনার দণ্ড হয়ে যেতে পারে এই আদালত অবমাননার অভিযোগে এবং সেই ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে শেখ হাসিনার বর্তমান যে স্ট্যাটাসটি রয়েছে তিনি একজন পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি, সেক্ষেত্রে তিনি পরবর্তীতে কিন্তু একজন দণ্ডিত আসামি হিসেবে হয়ে যাবেন। তো এই ছিল আসলে এই মামলার সবশেষ তথ্য। কি হয় না হয় সে জানার জন্য কিন্তু আসলে 25 মে পর্যন্ত অপেক্ষা করতে হবে সবাইকে। তো এই ছিল এই মামলার সবশেষ তথ্য। ফিরে যাচ্ছে স্টুডিওতে প্রিয়া আপনার কাছে। মিজান, আপনাকে ধন্যবাদ। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।